বিশ্বনবীর যে মূল শিক্ষা, ওই শিক্ষাকে হিদায়াত বলা হয়, রুশদ বলা হয়, জিয়া বলা হয়, নূর বলা হয়, ইলম বলা হয়, হিকমত বলা হয়, রুশদ বলা হয়। ফাকাদ আসবাহা মিন বাইনিল খালকি মাতবিয়ান ওয়া সারা নাসিয়াম মানসিয়া। সমগ্র দুনিয়ার ধর্মীয় কেন্দ্র থেকে এই ইলম বিলুপ্ত হয়ে গেছে। তাই আমি ইমাম গাজ্জালী তোমাদের সামনে একখানা কিতাব লিখে গেলাম, ইহইয়াউল উলুমুদ্দিন। এই কিতাবকে 4 ভাগে আমি লিখে গেলাম, রুবুল ইবাদাত, রুবুল আদাত, রুবুল মুহলিকাত, রুবুল মুনজিয়াত। 1/4 ইবাদাত, 1/4 মুআমালাত, 1/4 মুহলিকাত, 1/4 মুনজিয়াত। এই শিক্ষা হলো সমগ্র নবী রাসূলদের শিক্ষা। এটা দুনিয়ার ধর্মীয় কেন্দ্র থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে হযরতে আল্লামা হাতেম আলী রহমতুল্লাহি আলাইহি তিনি যে ইলম প্রচার করে গেছেন, সমস্ত নবী রাসূলদের সেই আসল শিক্ষা। সুবহানাল্লাহ হবে, সুবহানাল্লাহ হবে জোরে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ এই সমস্ত মনুষ্যদের ব্যাপারে অনেক কবিতা লিখেছেন। তার ভিতরে এক জায়গায় তিনি লিখেছেন, आयते हम शाहे बुलबुल बाग गुलशन के लिए, आयते हम शाहे बुलबुल बाग गुलशन के लिए, लेने माली बाग तेरा हम तो अपना घर चले। নবী রাসূলগণ দুনিয়ার ধনী বানানোর জন্য আসেন নাই, নবী রাসূলগণ দুনিয়ার ডেভেলপ করার জন্য আসেন নাই, নবী রাসূলগণ দুনিয়ার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ বানানোর জন্য আসেন নাই। নবী রাসূলগণ দুনিয়ার বুকে এসেছিলেন সারা পৃথিবীর মানুষগুলোকে জান্নাতের উপযুক্ত মানুষ করার জন্য। তিনারা হলেন মানুষ গড়ার কারিগর। দুনিয়ায় একটা প্লেনের ফ্যাক্টরির মালিক যদি কেউ হয়, তার দাম কত? একটা গাড়ির ফ্যাক্টরির মালিক যদি হয়, তার দাম কত? সারা দুনিয়ার গাড়ি, বাড়ি, মিল, ফ্যাক্টরি, প্লেন, রকেট, অ্যাটম বোমা, নাইট্রোজেন বোমা, হাইড্রোজেন বোমা, ইলেকট্রনিক্স বোমা, সারা দুনিয়ার বিজ্ঞান সব যদি একজন আবিষ্কার করে, এই ফ্যাক্টরি যদি বানায়, তার থেকেও বেশি দামি যেই ব্যক্তি মানুষ বানানোর ফ্যাক্টরি বানাইছে। এই ইলম হলো মানুষ বানানোর ফ্যাক্টরি। এই ইলম যদি না থাকে, ওই মানুষটার মানুষ থাকে না। কাল আনআমি বাল হুম আযাল। এই তাসাউফ হৃদয় শুদ্ধির ইলম না থাকলে ওই মানুষটা পশুর থেকেও খারাপ হয়ে যায়।